বলতেছিলাম যে রমজানের শিক্ষা, রমজানের 3টা শিক্ষা আল্লাহ রাসূল বলেছেন, আর রমজানের 5টি পুরস্কার আল্লাহ তাআলা রোজাদারদেরকে দিবেন। এই আজকের ঈদুল ফিতর কার জন্য? আজকের ঈদুল ফিতর একমাত্র তাদের জন্য যারা এক মাস রোজা রেখেছে। রোজা রাখার কারণে আজকে তাদের পারিশ্রমিক নেওয়ার দিন। তাদেরকে পারিশ্রমিক দিবেন আল্লাহ তাআলা যারা রোজা রেখেছে। এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা আজকে গুনাহ মাফ করে, তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে কোরআন নাযিল করেছেন, আর এইজন্য আল্লাহ বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন এই রমজান মাস হচ্ছে ওই মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই কোরআন নাযিলের মাসে কোরআনের কিছু হক, কিছু দাবি আমাদের কাছে আছে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা এই কোরআনকে পড়বে, তারা কোরআনের হক আদায় করে। এই কিতাবকে তারা পড়বে, কিতাবের তেলাওয়াত করবে, হক আদায় করে। তো এই কিতাবের হক কি? তো এই কিতাবের 1 নম্বর হক হচ্ছে কিরাআতুল কোরআন, কোরআনকে বিশুদ্ধভাবে পড়া। এটা হচ্ছে কোরআনের 1 নম্বর দাবি। কোরআনের দাবি হচ্ছে কোরআনের উপর বিশ্বাস করা, আল্লাহর বাণীকে বিশ্বাস করা। কিরাআতুল কোরআন এটাকে খুব সুপ্রসিদ্ধভাবে, সুস্পষ্ট ভাষায় এটাকে আমাদের শিখতে হবে। 2 নম্বর হচ্ছে এটাকে আমাদের নিয়মিত তেলাওয়াত করা, তেলাওয়াতুল কোরআন, তেলাওয়াতুল কোরআন নিয়মিত তেলাওয়াত করা। 3 নম্বর ফাহমুল কোরআন, কোরআনকে বুঝে বুঝে তেলাওয়াত করা। 4 নম্বর তাদাব্বুরুল কোরআন, কোরআন নিয়ে একটু চিন্তা করা, কোরআন নিয়ে গবেষণা করা। 5 নম্বর আমালুল কোরআন, কোরআনে যা আছে এগুলোর উপরে আমল করা। 6 নম্বর ইকামাতুল কোরআন, কোরআনে যা আছে কোরআনের বিধানগুলোকে জমিনে বাস্তবায়ন করা। এই 6টা দাবি কোরআনের আমাদের কাছে। আর যদি কোরআনের দাবি আমরা না মানি, কোরআনের হক যদি আমরা না মানি, তাহলে আমাদের ক্ষতি কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে রাসূল বলবেন, আল্লাহ আমার এই উম্মাহ, আমার এই জাতি, এরা কোরআনকে পরিত্যাগ করেছে, এরা কোরআনকে ধরে নাই, কোরআনকে স্পর্শ করে নাই, কোরআনকে পড়ে নাই, কোরআন বোঝার চেষ্টা করে নাই, কোরআনের উপর আমলও করে নাই। আল্লাহর আদালতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন, আল্লাহর আদালতে মামলা দিবেন। এইজন্য রাসূল যদি আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেয়, তাহলে আমাদের বাঁচার উপায় আছে? বলেন, কোনো উপায় থাকবে না। এইজন্য কোরআনের যে দাবি, কোরআনের যে হক, সেই হক আমাদের পালন করতে হবে। শুধু কোরআনের হক পালন করলে হবে না, কোরআনের হকের পাশাপাশি হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টি হক রয়েছে। রদ্দুস সালাম, যদি কেউ কাউকে সালাম দেয় তাহলে সালামের প্রত্যুত্তর করা। ওয়া ইয়াদাতুল মারিজ, যদি কেউ অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া। ওয়া ইত্তিবাউল জানাইজ, যদি এলাকায় কেউ ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তাহলে তার জানাজায় শরীক হওয়া। ওয়া তাশমীতুল আতিসি, কেউ যদি হাসি দেয় তাহলে হাসির জবাব দেওয়া।
নসিহত চায়, উপদেশ চায়, তাহলে তাকে উপদেশ দেওয়া, নসিহত করা, এগুলো হচ্ছে বান্দার হক। এর মধ্যে সবথেকে বড় হক হচ্ছে পিতামাতার সন্তানের কাছে। সন্তানের কাছে পিতামাতার কিছু হক রয়েছে। সামনের কাতার এখনো বাকি রাখছে, তারা সামনের কাতার পূরণ করে বসি। যারা পিছনে আসে সামনে চলে আসে, সামনের কাতারগুলো পূরণ করে বসি। যারা পরে আসবে পরে বসবে। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কেউ পরে এসে কারো ঘাড় ডিঙিয়ে সামনে আসে, কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের পুল বানিয়ে দেওয়া হবে। খুব ভয়ানক শাস্তি। এই জন্য যারা আগে আসবো তারা আমরা আগে আগে বসে যাবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে খুব কঠিন ধমক দিয়েছেন যে কারো ঘাড় ডিঙিয়ে সামনে না আসা, যে যেখানে জায়গা পাবো সেখানে বসে যাব। এই জন্য আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন যে প্রথম কাতারে দাঁড়ানো কি পরিমাণ নেকির কাজ, এটা যদি কেউ জানতো তাহলে প্রয়োজনে লটারির মাধ্যমে হলেও প্রথম কাতারে জায়গা নেওয়ার চেষ্টা করত। এত বেশি গুরুত্ব প্রথম কাতারে বসা। এই জন্য কাতার সোজা করা এটা নামাজের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। কারণ আর কাতার সোজা করার একটা সুন্নাহ পদ্ধতি আছে। আমরা কাতার সোজা যে করব, আমরা ইমামের বরাবর থেকে মাঝখান থেকে ডান বাম এইভাবে বসবো। আমরা এসে কেউ ডান দিকে এক কোণায় বসি, কেউ বাম দিকে এক কোণায় বসি, কেউ পিছনের কাতার একবারে বসি, কেউ আবার সামনে বসি। এইরকম এলোমেলো হয়ে আমরা বসবো না। আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আমরা মাঝখান থেকে বসা শুরু করব। মাঝখান থেকে বসে যেদিকে বেশি ফাঁকা থাকবে ডান দিকে থাকলে ডান দিকে বসবো, বাম দিকে ফাঁকা থাকলে বাম দিকে বসবো। আর নামাজের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কাতার সোজা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওউ সুফুফাকুম আও লা ইখালিফান্নাল্লাহু বাইনা ওজুহিকুম আও লা ইখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম। আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের নামাজের কাতার সোজা করো, অন্যথায় আল্লাহ তোমাদের চেহারা বিকৃত করে দিবেন, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের অন্তর বাঁকা করে দিবেন। তার মানে নামাজের কাতার দেখবেন বাঁকা থাকলে নামাজে অমনোযোগী হয়ে যায়, নামাজে অমনোযোগী হয়ে যায়। এটা আমি খুব উপলব্ধি করি। যদি কখনো যায় নামাজ একটু বাঁকা থাকে, দেখবেন আমি কিন্তু সোজা করে নিই নিজের থেকে। একটু বাঁকা থাকলে আমার নামাজে অমনোযোগী চলে আসে। এটা আমি খুব উপলব্ধি করি। এই জন্য আপনাদেরকে বলছি যে কখনো কাতারে একদম বাঁকা হয়ে দাঁড়াবেন না, সবাই সোজা হয়ে কাতারে সোজা করবো ইনশাআল্লাহ। কারণ কাতার সোজা করা ওয়াজিব, কাতার সোজা করা ওয়াজিব। এই জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর কাতারের মাঝখানে বেশি ফাঁকাও রাখবো না। আমরা আবার অনেকেই এত বেশি ফাঁকা রাখি যে দুইজন চাপাচাপি করলে মাঝখানে আরেকজন দাঁড়ানো যায়, এটাও করা যাবে না। আবার একদম বেশি চাপাচাপি করা যাবে না যে রুকু সিজদা করতে অসুবিধা হয়ে যায়। স্বাভাবিকভাবে আপনার আমার যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু আমরা জায়গা নিয়ে দাঁড়াবো। মাঝখানে বেশি ফাঁকা রাখবো না, আবার বেশি চাপাচাপিও হবো না। তো রমজান মাস আমাদের কি বার্তা দিয়ে যাচ্ছে? রমজান মাস আমাদের একটা বার্তা দিচ্ছে, সেটা হচ্ছে আলাম ইয়াহনিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ বলেন, আলাম ইয়াহনিল লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, এখনো কি তোমাদের জন্য সময় হয় নাই? এখনো কি তোমাদের হাতে সময় আসে নাই? তোমাদের জীবনে কি এখনো সময় আসে নাই? আলাম ইয়াহনিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে আল্লাহকে স্মরণ করে অন্তরে আল্লাহর ভয় স্থাপন করবে, যে অন্তরের মধ্যে আল্লাহকে জায়গা দিবে, অন্তরের মধ্যে আল্লাহকে জায়গা দিবে, আল্লাহর ভয়কে জায়গা দিবে। আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, এবং আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন ওই কোরআনকে অন্তরে জায়গা দিবে। এর এখনো কি সময় হয় নাই? ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষ আল্লাহ বলেন ওয়া কাসীরুম মিনহুম
ফাসিকুন, অধিকাংশ মানুষই ফাসিক, অধিকাংশ মানুষই তার অন্তরে আল্লাহকে জায়গা দেয় না, অধিকাংশ মানুষই তার অন্তরের মধ্যে কোরআনকে জায়গা দেয় না। আর না দেওয়ার কারণে তাদের অন্তর হয় হয়তো শয়তানের বাসা। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খরিব, যার অন্তরে কোরআন নাই সেই অন্তরকে আল্লাহ রাসূল বলেছেন কাল বাইতিল খরিব, বিরান ঘরের সমতুল্য। যে ঘরের মধ্যে পোকা মাকড় বাসা বাঁধে, যে ঘরটা থাকে অগোছালো, যে ঘরের মধ্যে থাকে মাকড়সার জাল, যে ঘরের মধ্যে থাকে পোকা মাকড়, ওই ঘরের মতো মানুষের অন্তর। আর ওই অন্তরের মধ্যে কখনো কোরআন হাদিস নামাজ রোজা হজ যাকাত এগুলো ভালো লাগে না। এই জন্য রমজান এসেছে, আমাদেরকে যেমনি ভাবে রোজা রেখেছি, নামাজ পড়েছি, 1 মাসের মতো বাকি 11 মাস আমাদেরকে এইভাবেই চলতে হবে, আমাদেরকে এইভাবেই চলতে হবে। এই শিক্ষাই আমাদেরকে দিয়ে যাচ্ছে যে রমজান তোমাদেরকে এসেছিল, একটা সুযোগ দিয়েছে, এই সুযোগটাকে লুফে নিয়ে আগামী 11 মাস নিজেদেরকে পরিবর্তনের খাতায় নাম রেখে নিজেদের জীবনটাকে পরিবর্তন করে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, নিজের জন্য নিজের জীবনকে পরিবর্তন করে একমাত্র আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে ইসলামের পথে চলা। যখন আমরা ইসলামের পথে চলব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, قد أفلح من تزكى, قد أفلح من تزكى, ওই ব্যক্তি সফল যে নিজের অন্তরকে পরিষ্কার করতে পারলো। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, সফল ওই ব্যক্তি যে তার অন্তরকে পরিষ্কার করলো, অন্তরকে আত্মশুদ্ধি করলো, অন্তরের সকল পাপ পঙ্কিলতা থেকে নিজেকে মুক্ত করতে পারলো, অন্তরের যত রোগ আছে এই রোগগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারলো। এটা হচ্ছে সবথেকে বড় সফলতা। অন্তরের রোগ কি? অন্তরের রোগ হচ্ছে অহংকার। অন্তরের রোগ কি? অন্তরের রোগ হচ্ছে রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানো। অন্তরের রোগ কি? অন্তরের রোগ হচ্ছে মানুষের প্রতি আমাকে মানুষ বড় করবে এই চিন্তা চেতনা থাকা। এরকম অন্তরের যত রোগ আছে এই রোগ থেকে নিজেকে বাঁচানো, এটা হচ্ছে সবথেকে বড় সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অহংকারীকে পছন্দ করেন না। যারা অহংকারী তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, যারা খেয়ানতকারী তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, যারা সীমালঙ্ঘনকারী তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেছেন যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মেনে চলো। আল্লাহর বিধান মানার মধ্যেই রয়েছে মানুষের জন্য কল্যাণ। قد أفلح من تزكى, যারা নিজেদের আত্মশুদ্ধি করলো তারাই সবথেকে বড় সফল। আর আত্মশুদ্ধির মাধ্যম কি? وذكر اسم ربه فصلى, 1 নাম্বার অন্তর পরিষ্কারের জন্য বেশি বেশি করে জিকির করা, বেশি বেশি করে জিকির করা, সকাল সন্ধ্যা দুপুর এইভাবে সময় করে করে জিকির করা। জিকির কি করবেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এইভাবে জিকির করতে থাকা। আর এই জিকিরের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হয়, জিকিরের মাধ্যমে আত্মশুদ্ধি হয়, জিকিরের মাধ্যমে মানুষ একজন পরিপূর্ণ আল্লাহ ওয়ালা হয়। জিকিরের পরে 2 নম্বর ফাসাল্লা, নিয়মিত নামাজ আদায় করা। নামাজ নিয়মিত আদায় করা। যদি নিয়মিত নামাজ আদায় না করে, যদি নিয়মিত নামাজ আদায় না করে তাহলে কখনোই আত্মশুদ্ধি হবে না, অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। এই জন্য যদি কেউ বলে যে নামাজ পড়ি না ঠিক, আমার অন্তর ঠিক আছে,
তার কথা সম্পূর্ণ মিথ্যা, সে সম্পূর্ণ ডাহা, মিথ্যা বলছে। কারণ আল্লাহ বলছেন যে ওই ব্যক্তির অন্তর পরিশুদ্ধ, ওই ব্যক্তির অন্তর ভালো যে নামাজ পড়ে, আর যে নামাজ পড়ে না তার অন্তর কখনো ভালো হতে পারে না। এই জন্য নামাজ না পড়লেও অন্তর ঠিক আছে এই কথা ঠিক নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় এলাকাবাসী, এখনো যারা আসি নাই, আমরা অতি সত্বর দ্রুত চলে আসি। আর অল্প কয়েক মিনিট পরে ইনশাআল্লাহ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর আমরা বাচ্চাদেরকে সাথে রাখি। সিঁড়িতে অনেক সময় বাচ্চারা পিছলা খেয়ে পড়ে গেলে বিপদ ঘটতে পারে। ছোট বাচ্চাদেরকে আমরা সাথে রাখি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি, একটু আগায় বসি, তাহলে যারা পরে আসছে তাদের জন্য বসতে সুবিধা হবে ইনশাআল্লাহ। যাদের সামনে ফাঁকা জায়গা আছে তারা আমরা ফাঁকা জায়গাটা পূরণ করে বসি। সম্মানিত ভাইরা, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অন্তর পরিষ্কার পরিশুদ্ধ হয়, অন্তর পরিষ্কার পরিশুদ্ধ হয়। ওয়াকাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলেন তোমরা বস্তুত দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়র, অথচ দুনিয়ার জীবন তো প্রাধান্য দেওয়ার বিষয় না, বরং আখিরাত হচ্ছে প্রাধান্য পাবে। আর আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী, আখিরাতের জীবন হচ্ছে সর্বোত্তম জীবন। ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আখিরাতের জীবন সর্বোত্তম জীবন, আখিরাতের জীবন সবথেকে শ্রেষ্ঠ জীবন। এজন্য আমাদের ওই শ্রেষ্ঠ জীবনের জন্য, সর্বোত্তম জীবনের জন্য, চিরস্থায়ী জীবনের জন্য কিছু করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। ইয়ারফাউ আনহু যিকাল আইশ, 1 নাম্বার তার রিজিকের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন। ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আমলনামা তার ডান হাতে ধরিয়ে দিবেন। ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বারকি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিরাতের পুলটাকে বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় তার সকল কষ্ট দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে জীবনে যত কষ্ট আছে এগুলো আল্লাহ দূর করে দিবেন। এবং তার যে পিপাসা লাগবে কিয়ামতের ময়দানে, এই পিপাসা আল্লাহ নিবারণের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এইজন্য সম্মানিত ভাইরা, আমরা যারা এসেছি আমরা আজকের মতো করে আমরা 5 ওয়াক্ত নামাজে এইভাবে উপস্থিত থাকবো। মনে মনে নিয়ত করি যে আল্লাহ এই রমজানকে আমার পরিবর্তনের জন্য মাধ্যম বানিয়ে দাও। আমার জীবনে তো অনেক নামাজ কাজা হয়ে গেছে, আর যেন জীবনে কোনোদিন নামাজ কাজা না হয়। কারণ 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় 1 হুকবা পরিমাণ তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর 1 হুকবা সমান সমান 2.88 লক্ষ বছর। 1 ওয়াক্ত নামাজের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে আমরা আমাদের জীবনে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছি? আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কুফরি কাজ করলো। এইজন্য আপনাদের সকলের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা কেউ কখনো নামাজ ছাড়বো না। কারণ নামাজ হচ্ছে ইসলামের মধ্যে এমন একটা স্থানে আছে যে নামাজ আছে, আসিয়াম যে as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ ইসলামের মূল খুঁটি। যার নামাজ নাই তার ইসলাম নাই, তার ঈমান নাই। এইজন্য নামাজ ছাড়া মুসলমান দাবি করাটাই বৃথা।
আল্লাহ রাসূল বলেছেন একজন মানুষ মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। মুসলমান নামাজ আদায় করে, সালাত আদায় করে, আর কাফের সালাত আদায় করে না। স্পষ্ট হাদিস, এটা আমার কোনো ব্যক্তিগত কথা না। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করে না সে কিয়ামতের ময়দানে মা কারুন ও হামান ও উবাই ইবনে খালফ, কিয়ামতের ময়দানে সে কারুন, হামান, উবাই ইবনে খালফ, আবু জেহেল, উতবা এদের সাথে তাদের হাসর হবে। আর এদের সাথে হাসর হওয়ার মানে হচ্ছে তার নিশ্চিত জাহান্নামী।